আচ্ছা, এইটাতে 3 ভাগ করো তাই না? হ্যাঁ 3 ভাগ করছে, ঠিক আছে। এগুলো তো ঠিক আছে, ওই ঠিক নাই। না, এখান থেকে জেপিজি যে ইমেজ 3টা পার্ট আলাদা আলাদা করে নিয়েছেন, আলাদা করার পরে যে ওইখানে যে বসাইছেন, হ্যাঁ বসানোর পরে এটার সাথে ম্যাচ হয় না। ম্যাচ হয় না, আপনারটা ম্যাচ হয়ে যায় কিন্তু আমাদের আচ্ছা, টান দিয়ে আপনাদের কেমন হয়েছে যে মানে পেজটা এত বড়, আপনার দিকে একটু আসছে নাকি? তো এখানে বলতে ওই কনভার্ট স্মার্ট করার পরে আর কি, স্মার্ট টু কনভার্ট করার পরে যখন ওই লাল পেজটার মধ্যে আমি যে ইয়াটা রেক্টেঙ্গেলটা নিলাম, ওইটার মাঝে যখন আমার এই কাজ করা ইলাস্ট্রেটরের যে জেপিজিটা নিয়ে ওইখানে ছাড়ি, তখন ওইটা এটার সাথে ম্যাচ করে না আর কি, একটু ডিফারেন্ট থাকে। একটু নাকি একদম মানে না যে এটা পুরা, এটাই পুরা, হ্যাঁ। তারপর ক্লিক করার পর এই পেজ আছে, এই পেজ আছে যে এরকম আসে নাকি? এরকম আসে, হ্যাঁ। এরকম আসে নাকি মানে এরকম আসে, এদিকটা একটু কম থাকতেছে এরকম নাকি একদম মাঝখানে থাকতেছে, চারিদিকে সমান জায়গা মনে হচ্ছে? চারিদিকে সামনে থাকে না, আবার উপর নিচে হয়তো গ্যাপ থাকে অনেকটা, তো ওই ক্ষেত্রে তাহলে এটা কন্ট্রোল টি দিয়া হ্যাঁ কর্নার ধরে বড় করতেন, দেখতে মিলে যেত। ব্যাপারটা হচ্ছে কি, ওই 72 আর 300, হ্যাঁ আপনি যে ইমেজটা নিচ্ছেন ওইটা সেই ইমেজটা 300 ছিল না, 72 ছিল, হ্যাঁ। আর ওইটা ছিল ওরকম। বা আপনি যে ইমেজটা জেপি জায়গায় বের করছেন সেটা 72 ছিল, ওইটা 300 ছিল, এই কারণে এরকম হয়। এই কারণে ধরেন যে যেটা আমি ইয়ার থেকে মকআপটা যেটা নিব এটাও 300 হয়ে দিব, আমি যেটা তৈরি করবো এটা 300 হলে তাহলে ম্যাচ হবে। ম্যাচ করবে। হ্যাঁ, এই যে প্রবলেমের সলিউশনটা একটু দেখাই দেবেন, তাহলে মনে বুঝতে পারেন কি না। তো কিছুটা বুঝছি, মকআপ ফাইলে 300 নেওয়া হয় না, এই জন্য। এমনিতে টান্ডা মিলে দিলে তো কোনো সমস্যা না, না? না, অল্প হয়, এর চেয়ে বেশি সমস্যা নেই। যেমন এখানে আইনে দিলে একটু ফুলভাবে থাকে না, একটু ইয়ে আচ্ছা, থাকে। আমি বলি কেমন থাকে, ধরেন যে কেমন থাকে? এরকম, হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা বুঝতে পারছি। এই যে এরকম থাকতেছে এই কারণে, কারণ আপনি যে ইমেজটা বের করছেন, হ্যাঁ ইমেজটা 300 দিয়ে এক্সপোর্ট করার সময় 300 দেন নাই, 72 ছিল। হয় ওইটা ছিল 72, হয় ওইটা মানে 300 ম্যাচ হয় হইতে পারে এই কারণে এটা। 300 দুটোই 300 না। আমি একটা কাজ করছিলাম যে এটা 300 ছিল না, বাট আমি 300 বানাইছিলাম, হুম, পরে আমি নিয়ে আসছিলাম, এটা আমার মনে আছে। কিন্তু পরে দিছি, পরে অনেক ছোট আকৃতির, আমি ফার্স্ট টাইম খুঁজেই পাই না, অনেক ছোট আকৃতির আচ্ছা, হয়েছে। যদি আমরা যে কাজ তারপরে আমি করছি, বড় করতে হয়েছে। হ্যাঁ, তারপরে শোন, এরকম তো আসে, এটা মাঝখানে থাকে, তাহলে হ্যাঁ। ওই 72 আর 300 কোনো সমস্যা নেই, কন্ট্রোল কি Control দিয়ে key দিয়েছেন, হ্যাঁ, আবার decide করার দ্বারা ইয়ে করে। যেমন অটোমেটিকলি উপরে নিচে সব মিলে যাবে, অটোমেটিকলি মিলে যাবে। এটা তো ওই সাইজের এটা এমনিতে কোনো সমস্যা নাই। না, আচ্ছা। যদি 300 নিয়ে করেন এরকম যদি করি তাহলে তো আমরা মনে করেন যে আমরা ওইখানে না মিলে এখান থেকে এখান যেমন একটা বক্স নিছেন এমন তোর বক্সটা মিলিয়ে দিতে পারি। বক্স মিলাতে হবে না, বক্স মিলাতে হবে না। আচ্ছা, এইখানে না, না, এখন আপনি যেমন নিছেন না একটা ইয়া, হুম, না, না, ওই দিনের ডিজাইনটাকে এখানে জেপিজিটা করে সেভ করছিলাম কোথাও। ওকে করার ছিল তো মানে আমার ইয়াতে সাইকেল ডিজাইনে দেখতে পারেন। হুম, এরকম সমস্যা হচ্ছে, এরকম হ্যাঁ, এরকম সমস্যা, ঠিক আছে। ডান বাম মিলছে ডান বাম মিলে কিন্তু উপরে নিচে মিলে না, আবার অনেক ক্ষেত্রে না, না, যদি এই সমস্যা হলে এটা অন্য বিষয়, দুইটাই। শামিম, তুমি কি রাতে খাবে না? হ্যাঁ, না, তাহলে একটা। যদি এরকম থাকতো, হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা টাইনে মিলাতে পারবেন। আর যদি ধরেন যে আপনি এই যে ডান বাম মিলে গেছে কিন্তু উপরে নিচে মিলতেছে না, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই মকআপটা কিন্তু আমার রেডিমেড মকআপ ছিল, এটা মানায় নেই। এই যে এখন যেটা ওপেন করলাম না, হ্যাঁ এই ফাইল থেকে যেটা ওপেন করলাম, হুম, হুম। এই ফাইলটা কিন্তু এইটা কিন্তু আমার বানানো না, এটা হচ্ছে রেডিমেড ছিল সেটা। এখন সেখানে আর হাইটটা হয়তো বেশি ছিল, সেই জন্য মিলে নেই। কিন্তু আলটিমেটলি এখানে আসলাম, যদি আপনি নিজে বানান, মানে আপনি নিজে যে সাইজটা বানান, তাহলে সেটা এরকম এসে মিলে যাবে, অথবা যে এরকম থাকবে, অথবা এরকম মাঝখানে এসে আপনাদেরকে এরকম আসছে নাকি ডান বাম মিলছিল। দুইভাবে আসে, আমি অনেকবার ট্রাই করছি। এরকম যদি আসে তাহলে আপনি কন্ট্রোল টি দিয়েই কর্নার ধরে মিলে পারবেন, তাহলে দেখবেন যে হু মিলে গেছে।
কোনো ধরে দেখবেন যে ডান বাম মিলে গেছে, উপর নিচে মিলে গেছে, কিন্তু এটা মিলতেছে না এই কারণে, কারণ এটার হাইটটা বেশি, এটা রেডিমেড ফাইল ছিল। আচ্ছা, এটা যদি এরকম আসে তাহলে আমরা হ্যাঁ। ডিস্টোর দিয়ে মিলে দিলে ডিস্টোর লাগবে, কন্ট্রোল টি দিয়ে দিলেও হবে। চাইনিজে মিলান যায় কন্ট্রোল, ওইটা তোরা অতটা দেখা যায় না। দেখেন এটা দিচ্ছি না, দেখেন অতটা দেখা যায় না, অতটা ইফেক্ট করে না যে এটা চাইনিজে মিলাইছে না, এটা বড় মানে 19-20 সমস্যা নেই। না আপনাদের যেটা হয়েছে যে ফাইল থেকে যখন নিউতে নিয়ে প্রথমত ইমেজটা কপি করছেন তাই না, হ্যাঁ, নাকি সেভ করছেন? কপিগুলো টানতে নিয়ে আসছে direct। কপি করে টান্ডা নিয়ে আসছেন, তাহলে এই সমস্যা হচ্ছে যে আপনি তো 72 রেজলিউশনের ভিতরে ওপেন করছেন। হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, এখানে 300 দেন না। এখানে যদি 300 দিয়ে একটা পেজ নিতেন এবং সেখানে কন্ট্রোল ভি দিতেন, তাহলে আপনার ইমেজটা আসতো, তারপরে বক্স নিতেন, তখন এই বক্সের রেজলিউশন কত 300। আর যদি প্রথম 72 ছিল তাহলে বক্সের রেজলিউশন 72, তাহলে আজকে আমি তো ঠিক আছে, 300 এরকম ছিল। হ্যাঁ, আমি এরকম এই 72টা চেঞ্জ করে 300 দিয়েছিলাম। হ্যাঁ দেওয়ার পর আমি বললাম না, এই ছোট আপনিতে আসছে, তো অনেক ছোট আপনিতে আসছিল, পরে আমি বড় করে ডিস্টোর দিয়ে মিলেছি। না এরকম হওয়ার কথা না, কোন জায়গায় ভুল করছে, আর কোন জায়গায় থেকে ভুল করছে ওরকম ধীরে ধীরে দিলে 300 বলতে আমি যখন এখান থেকে ফাইলটা আমি এক্সপোর্ট করতেছি তখনও তো আমার 300 দেওয়া লাগছে। এই যে এখানেও তো আমি যেটুকু দিলাম, এই যে এখানে এখানেও দিয়ে আসছে। এখানে 300 এখানে 300 থাকলে একদম মিলে যাবে, একদম মিলে যাবে, না মানে কোনো কারণ নেই যদি আপনার সাইজ মিল থাকে, সাইজ সমান থাকে। তো ওই দিনকে আমি কাজটা করছি, পরে 3টা পার্টের 3টা সাইজ আলাদা আলাদা আসছিল, একটু এদিক সেদিক আসছিল। পয়েন্ট সামথিং আছে, কিন্তু ওইটা ফ্যাক্ট না, ওইটা কোনো 87, 91 পয়েন্ট গিয়ে হ্যাঁ, আর এই যে আচ্ছা এটা যেমন আমরা যে এক্সপোর্ট করতেছি, একটু পার্টটা যেমন এক্সপোর্ট করবো, দেখেন কন্ট্রোল আর ফর রুলার, তাই না? আচ্ছা রুলারটা আমি রাখলাম কেন একটু পরে বোঝেন, যে একটু পার্ট তো আমি আলাদা করে দেবো না, এন্টার দিচ্ছি, কি দেখতে পাচ্ছি 3.9 8.27। আচ্ছা আপনারা হয়তো এরকম ইঞ্চি দেখতে পারেন, ইঞ্চি দেখতে পাচ্ছেন? না না, আমারটা পিটি আসে। রাইট, এই দেখেন রুলার রাইট ক্লিক, রুলার বর্তমানে কি ইঞ্চি দেওয়া না, রুলারে যদি পি পয়েন্ট দেওয়া, তাহলে এখন আবার সেম কাজটাই দেখাবে, কি ওই যে পিটি দেখাচ্ছে 280 595 পিটি। আমার তো ইঞ্চি ঠিক আছে, কারণ বুঝতে আমি তো পারছেন? কন্ট্রোল আর দিয়ে কাজ করি। এই যে এইখানে এই রুলার রাইট ক্লিক করে আপনি যদি মিলিমিটার দেন তাহলে মিলিমিটার আকারে ওপেন হবে, ইঞ্চি যদি ইঞ্চি আকারে এটা আসবে, শোটা করবো ওই আকারে, বুঝতে পারছি। মানে এখানে রুলার, এখানে ইঞ্চি দেওয়া করলে তাহলে ইঞ্চি আকারে আপনার আউটপুট আসবে। বাট ওই যে 280 পিটি মানে এত ইঞ্চি, ওইটা একই সাইজ। তাহলে তাহলে তখন আপনাকে ওই যে অত নিতে হবে, তখন তাহলে মানে আপনি তাহলে ইঞ্চি দিচ্ছেন মকাবের ভিতরে, আর এমনি এক্সপোর্ট করছেন 280 এত। হ্যাঁ সবগুলো ইঞ্চি আমি বানাই দিছি অবশ্যই। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি যখন এক্সপোর্ট করছেন আপনার কত 280/595 পিটিতে এক্সপোর্ট হয়েছে। এখন আপনি যখন একটা বক্স নিছেন নতুন ইমেজে, সেই বক্সে 280 আইএন দিচ্ছেন, আর বসে তাহলে তো হবে না। এবং 280 আমি বলি দেখেন এখানে যদি আমি দেই ফটোশপে, আমার জানা মতো আপনার সবগুলো প্রবলেমটা আমি এখন ইঞ্চি বুঝতে দিয়ে পারছি, দিছি। এখন CPT বুঝতে ছিল পারছি। বাট আমি ইঞ্চি বানাই দিতে পারি। এখন বুঝতে পারছি আপনি কি হয়েছে, ধরুন যে এই পেজের ভিতরে আপনি বক্স নিয়ে রেক্টেঙ্গেল বক্স নিয়ে এখানে দিচ্ছেন, তাই না? এখানে কি দিচ্ছেন? এখানে এই যে পিএক্স ছিল না, আমি এটা কাইটা ফোল্ডারে ইঞ্চি দিছিলাম। এই এখানে আমি first time আমি বুঝতে পারছি, দিছিলাম- এখানে দিচ্ছেন 200, ধরুন যে না না না, আমি এখানে দিছিলাম আপনার প্রথমটা দিছিলাম 3.9 3.27 দিছিলাম। 27 তো নাই, কম, 27 একবারে তো কম, হবে। চিকন তাহলে তো হয়ে হবে না। যদি আপনি দেখেন ওইখানের পিঠে একটা আপনি দিছিলাম 3.87 আর আরেকটা দিছি 8.27। কিন্তু মিলল না তো। এরকম একটা তো এরকম তো ওই বক্সের থেকে এরকম এই রেজাল্ট আসছিল চাইছি না বক্স থেকে তো রেজাল্ট যদি আপনার ইয়াতে ইঞ্চিতে 3.9/11 আসলো না, 11 পয়েন্ট কত সামথিং শুনো না, 3 না 8.27 আসছে লম্বা তো কিন্তু এটা সবগুলো ঠিক সমান। আছে, এটা সবাই আর ঠিক। ওয়াইড 3.9, ওয়াইড 3.9 ইঞ্চিতে, আর যদি পিক্সেল আসে ওয়াইড 280 পিক্সেল। 3.9 আর আমার কাছে আইছে, আমার আছে 3.87 এরকম। এরপর তাহলে আপনার- পরের বক্সটা আছে 3.91। আচ্ছা তাহলে আপনার এরকম। সমস্যা হচ্ছে আপনি জানেন যে এটা দিয়ে কাটছেন, টাকা কমছে একটু বেশি। কাটেন, তাহলে আপনার কত আসে দেখছেন 4.35। হ্যাঁ,
একটু এদিক সেদিক হলে তো আপনার কম বেশি আসবে। ক্লিয়ার? আপনার ভুলটা এখানে হয়েছে, আর এখানে যে ভুলটা হয়েছে, এখানে ধরেন তো 280 আইএন যদি দেন, আর এখানে কত, এই দেখেন আইএন নিবে না, আর এরকম ওকে দিলে তো 10 বাই সামথিং চলে যায়, 10 টাকা তো আপনি খেয়ালই করেন যে 10 আসছে। আবার এখানে দিচ্ছেন 595 আইএন, এরকম দিয়ে ওকে দিলেন, আপনার আলটিমেটলি বের হবে 10 বাই 10, দেখছেন? আর এটার ভিতরে যদি এই বক্সের ভিতরে যদি আপনি কনভার্ট স্মার্ট আউট করে এইটা বক্সে ডাবল ক্লিক করেন, তাহলে আপনার ডিজাইনটা এটার ভিতরে ছোটোই দেখা যাবে। বুঝতে পারছেন? আপনার প্রবলেম আছে এইটা, আপনার প্রবলেমটা হচ্ছে এটা, আমি এখন বুঝতে পারছি। এটাকে যদি আমি এখানে 10 বাই 10, আপনার ডিজাইন 10 বাই 10 নয়, তাহলে এই 10 বাই 10 আপনার 3.9 বাই 8.27 রাখবেন, তাহলে তারা মাঝখানে ছোটো আগে রাখবেন। সবসময় ইঞ্চি থাকবো কেমন? আপনি ওই সময় যে দেখাইছেন রোলারও দিয়ে ইঞ্চিতে নিয়ে গেলে সবসময় ইঞ্চি থাকবে। হ্যাঁ, আর এইখানে যে রেক্টেঙ্গেল দিলেন, যে এখানে খেয়াল রাখবেন যে কত দিচ্ছে। ওইখানে পিটি দেয়, এখানে নিচে দিলেন, তাহলে তো হবে না। এগুলো একুরেট না নিয়ে ওই আপনার উপর ওই সময় যেভাবে নিচ্ছেন না থেকে নিয়ে একটা বক্স নিয়ে কোনগুলো? একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে ওইখানে মকআপ করার সময় আমরা যদি কন্ট্রোল টি দিয়ে ডিস্টোর দিয়ে মিলিয়ে দিয়ে লাগি তাহলে সমস্যা হবে। তাহলে তো হইলই না, তাহলে তো আপনার সাইজটাই নেই। আগে কনভার্ট স্মার্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এটার সাইজটা স্থায়িত্ব থাকবে। এটা যে সাইজটা মানে আপনি যাচ্ছেন যে কনভার্সেশন না করে কন্ট্রোল ঠিক দিয়ে মিলাই ফেলবেন, দেখেন কিচ্ছু আসবে না। পরে ডাবল ক্লিক করে ওপেন করেন না, ডাবল ক্লিক করলে ওপেনই হবে না। ডাবল ক্লিক করলে আপনাকে বলবো কালার চেঞ্জ করার অপশন দিবে, এছাড়া কোনো অপশন দিবে না। এই যে এইখানেই দেখেন, এটাই এই যে এখানে দেখেন, আমি এই বক্সটা নিচ্ছি, বক্সটা কালার দিচ্ছি না। আপনার কথা হচ্ছে এটাকে আমি কন্ট্রোল টি দিয়া রাইট ক্লিক করে ডিস্টোর্ট দিয়া এই যে এরকম করলাম, তাই না? এরকম ধরেন মিলাইলাম, তারপরে ওকে। এখন আমি এখানে তো নতুন ডিজাইন অ্যাপ্লাই করবো কীভাবে? এখানে ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করলে তো আপনার পেজই আসবে না, বুঝতে পারছেন? এখানে ডাবল ক্লিক করলে পেজই আসবে না। এটা তো স্মার্ট অবজেক্ট, মেইন হচ্ছে স্মার্ট অবজেক্ট মানে করে অবজেক্টটা স্মার্ট থাকবে। না না, আমি যেটা বলে দিতেছি, এখানে গিয়া যখন আমরা একটা মকআপ করার জন্য 3টা ফাইল দেখে না, ওইখানে 3টা পার্ট না, মকআপ করার একটা ফাইল নিয়ে আমরা ওপেন করছি। ওপেন করার পরে ওই সময় আমরা মাপটা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি মকআপ না করেই ওই জেপিজি ইমেজটাই নেই, কন্ট্রোল টি দিয়ে কর্নারগুলো মিলাই দিবেন এর উপরে। তাহলে এটা আপনার শুধুমাত্র এই আপনার একটা ডিজাইনের জন্য একটাই। বাট মকআপটা হচ্ছে কি, যেমন আপনি বানাই ফেলছেন, এখন ওনার বানাতে হবে না, ওনার ডিজাইনটা। যেমন আপনি একটা টাইপল বসে বানাইছেন, আপনার ডিজাইনটা একরকম, ওনারটা একরকম, ওনারটা একরকম। এখন চাচ্ছেন যে আপনি একই রকম মকআপ করবেন, তাহলে সেটা পারবেন না। ডাবল ক্লিক করে যে অপশনটা আসে, ডাবল ক্লিক করে দিলে কি হলে নতুন ইমেজ দিলে সে বোঝাচ্ছে না, তখন সেই অপশনটা পাবেন না। তো মানে কাজ বাড়বো আর কি। এটা তো এইভাবে করতে পারলে সেভ করে রাখলে আপনাকে বোঝাতে পারছি, আরো মকআপ করতে পারবি এই একটা ডিজাইন দিয়ে। বুঝতে পারেন? বুঝছি না। আচ্ছা দেখ, একটু বোঝার নাই বলতে, এখানে তো আপনি বক্স দিয়ে করলে যেটা হইতো, এই বক্সে ডাবল ক্লিক করলে এই বক্সের ভিতরে যা রাখবেন তাই আপনার সেভ হচ্ছে না। তাহলে বক্সে আপনার ডিজাইন, আমার ডিজাইন, এর ডিজাইন রাখলেই তো সেভ হচ্ছে ইন্ডিভিজুয়ালি। কিন্তু এখন সেও কিন্তু, তাহলে আপনি যে সিস্টেম বললেন, আপনি ইমেজটা না কর্নার ধরে মিলাই দিবেন বক্স না নিয়েই, তাহলে কি হলো সবারই তো এরকম কর্নার ধরে মিলাইতে হবে, কষ্ট করতে হবে। রেডিমেড থেকেও পাচ্ছে না। এখন ক্লিয়ার? রেডিমেডের জন্য যে আপনি একবার বানালে না আর বানাতে হবে না, সব ডিজাইনের জন্য একই। যেমন আমি এই ডিজাইনটা কিন্তু একটু দিলাম না, এই তো ক্লায়েন্টে, এবার এটা তো সব ক্লায়েন্টে দিচ্ছি, তাই বলে কি এটা আমার ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি, ডাবল ক্লিক করে হ্যাঁ সেটাই। ওটা হচ্ছে মকআপ রেডিমেড ফাইল, এর ভিতরে যা রাখবে তাই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা লেখা 3D করতে পারেন? এই লেখারে লিখলেন তাই না? এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, এটা একটা অ্যাক্টর প্রসেস, একটু ডান দিকে সরাই, ওই যেরকম আসতেছে না,
ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার হ্যাঁ হ্যাঁ একটু, এখন উপরেরটা কালার যদি আমি অন্য একটা কালার দিই তাহলে কি 3D মতো মনে হচ্ছে? হ্যাঁ যে এখনো মনে হচ্ছে? হ্যাঁ, এর একটা প্রসেস, হ্যাঁ একটা প্রসেস, সেটা আমার পিছিতে হবে কি না এইভাবে করলে তো প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা করে করতে হবে। প্রতিটা বার আলাদা করবেন কেন? প্রতিটা বার বাংলাদেশ লেখলে বাংলাদেশ ওয়ার্ডে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া একটু টানতে এভাবে করা যাবে। পুরো টাকা দিয়ে আসবে, দিবে বলছে আসবে। আচ্ছা, সব দিয়ে দিবে? আচ্ছা, সবগুলো দিবে? যদি দিয়ে যায় 7 দিয়ে আমি কিছু বলার দরকার নেই, শুধু একটা দিয়ে কালকে নিল পরশু। এই যে এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে বুঝতে পারছেন? বুঝছি। এটা হচ্ছে কোনো রকমের ইফেক্ট ছাড়া, তাহলে নর্মাল কম্পিউটার হয়তো পারবেন, কিন্তু আরেকটা ওয়ে আছে, কিন্তু সেটার জন্য কম্পিউটার কনফিগারেশন ভালো না হলে অবস্থা 12টা বাজবে। একটু এই লেখাটাতে করি, ইফেক্টে যাব, 3D এখানে এক্সট্রুড হয়েছে, বুঝেছেন? এখানে চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমি চাইলে ক্লাসিক এখানে পিটি বাড়াতে পারবো, মানে এক্সট্রুডটা কতটুকু রাখবো। এরকম অবস্থা আসতে আছে, নিচের দিকে হয়ে গেছে, তারপর ওই যে এক্সপ্যান্ড করলে তখন এটা স্টেপ হয়ে যাবে। কালার অন্যটা দিলে কিছু কিছু কালারগুলো ডিস্টোর্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার কালার কিন্তু। তবে এই জন্য মানে এটা তো 3D সফটওয়্যার না, এই টাইপের কোনো 3D লিখতে হলে ওয়েব সিস্টেমে লিখলে বেটার। আরেকটা ভাবে লেখা যায় কিনা, ইফেক্ট থেকে 3D রিভলভ, তারপরে এখান থেকে ডিগ্রি কমে দিই, তারপর তো আসছে অফসেট, জি এর জি 2 দিক দিয়ে হয়ে গেছে, দেখছেন? জি হয়ে গেছে কেমন? এই তো 3D রিঅ্যাকশন অপশন, তারপরে এটা 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 বৃত্তই, হ্যাঁ, এটাকে 2 ভাগ করব, লাইন টুল নিলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে একবার ডিলিট করব। এটাতে বলছেন নাকি? এটাতে পারেন না? হ্যাঁ বুঝছি। এতটুকুর ভিতরে কিছু একটা জিনিস আমি রাখবো, এখানে বক্স মানে অনেকগুলো, কন্ট্রোল ডি, অনেকগুলো সবগুলোরে নিয়ে যাবো হচ্ছে ইয়াতে, সোয়াচ করে নিচে নিচে সোয়াচ না, এটা আরেকটা ব্রাশ, ব্রাশের সিম্বল, এটা সিম্বল আকারে রাখবো, সিম্বল। আচ্ছা, সিম্বল আকারে রাখে ওদিন কিন্তু একটা জিনিস দেখাচ্ছিলাম, স্প্রে করে স্প্রে করা। হ্যাঁ দেখাচ্ছি। এখন হচ্ছে এটাকে স্প্রে করতে পারি, হ্যাঁ, এখানে অনেকগুলো হয়ে গেল। আর
আরেকটা করতে পারি, এখানে ইফেক্ট অ্যাপ্লাই করবো। ইফেক্ট রিভলভ রিভিউ অন, এখন গোল হয়ে গেছে। হ্যাঁ। ওইটাই গোল একটা ইফেক্ট তৈরি হলো। এই যে শেডিং লেফট রাইট, যদি বাম পাশেটা থাকতো তাহলে এখান থেকে আমাকে দিতে হতো লেফট, রাইট দিতে হতো, যেহেতু ডান পাশেটার জন্য এটা হয়ে গেছে অটোমেটিকলি। তারপরে দেখেন ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে যাওয়ার পরে এখানে সিম্বল, এখান থেকে যদি আমি এই সিম্বলটা অ্যাড করে দিই, এই সিম্বলটা এটা চার ওইখানে থাকে না, বলের ভিতরে থ্রি টা লোগো অ্যানিমেশন এরকম টাইপের, এই যে এখানে আসছে, এটাকে রিঅ্যারেঞ্জ করেন, তাহলে ওই ভিতরে যাবে। এরকম রাখা ইনভিজিবল জিওমেট্রি শেড, নতুন একটা জিনিস তৈরি হয়েছে। আপনি চাইলে এরকম করে আপনার নাম আছে না, আপনার নাম একটা বলের ভিতরে লিখতে পারেন। তাহলে কি করতে হবে নামের ক্ষেত্রে? একটা নাম শুধু বলার ভিতরে না, প্রত্যেকটি এই যে এরকম, যেমন এখন তো একটা বৃত্ত পুরা একটা বলের ভিতরে আগে ঢুকে গেল না, হ্যাঁ। তখন আপনার নামটা চারিদিকে সরাই থাকবে এরকম ভাবে। নামটাকে সিম্বলের নিতে হবে নাকি? হ্যাঁ, নামটা এরকম একটা নাম লিখবেন, ছোট হাতে সাইফুল, বড় হাতে সাইফুল, ছোট বড় কালার বিভিন্ন রকম দিয়ে লিখছেন, হুম। সেই সবগুলোকে আপনি সিম্বলে নিয়ে রেখে দেন একসাথে করে। তারপর সেম এই যে এরকম সিস্টেমটা সেম, ইফেক্ট থেকে অ্যাপ্লাই করে ওই ম্যাপের ভিতরে যা দিবেন ওই ম্যাপটাই আপনার এর ভিতরে আবদ্ধ হয়ে যাবে। কিছু কিছু জিনিস দেখি যে একটা পিকচারের মধ্যে মানে এক কালার থাকে না, কিছু অংশ থাকে ব্রাইট, কিছু অংশ থাকে ডার্ক, মানে এরকম একটা মিলে কম্বিনেশন থাকে। বুঝতে পারছি, সেটা হচ্ছে ওইটা কিভাবে আমরা করবো আসলে? ধরুন যে এটাতে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে এই যে বক্স নিলাম, হ্যাঁ। বক্স নেওয়ার পর এই যে নিচে দিকে দেখেন গ্রেডিয়েন্ট দিলাম, এই যে গ্রেডিয়েন্টের বক্স চলে আসছে একটা, এই যে এখানে কালার বক্স, এই কালার বক্সে ডাবল ক্লিক করি, এখানে একটা কালার দিই, একটা কালার হচ্ছে, এখানে একটা কালার দিই, এখানে একটা কালার হচ্ছে, মাঝখানে আরেকটা বক্স অ্যাড করতে চাই, যে প্লাস যখন আসছে, এই যখন প্লাস আরেকটা বক্স অ্যাড করলাম, এই বক্সের কালার ধরেন যে একটা কালার দিচ্ছি, এই বক্সে ধরেন যে আরেকটা কালার দিচ্ছি। বুঝতে পারছি। হ্যাঁ, আমি এই জিনিসগুলো আমি ট্রাই করছি, কিন্তু বুঝি নাই। এই যে একটা গ্রেডিয়েন্ট, তারপর কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো, এখন এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি একটু টান দিই, তাহলে এটা অ্যাকুরেটলি মার্জ হয়ে যাবে। তারপরে এই এদিক থেকে লিনিয়ার রেডিয়াল দিলে মাঝখানাতে যাবে এটা। বুঝতে পারছি। ঠিক আছে, এটাতে গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়, আর এটা হচ্ছে ম্যাশ টুল দিয়ে করা যায়। ম্যাশ টুলেরটা যেটা হয়, গ্রেডিয়েন্টটা আবার কি, গ্রেডিয়েন্টটা আরেকটা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই গ্রেডিয়েন্টটা হ্যাঁ, চাইলে ধরেন যে আপনি নতুন আরেকটা ডিজাইন বানাইছেন, ওইটাতে অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ এখানে একটা বৃত্ত বানাইছেন, বৃত্তর বর্ডার কালারটা গ্রেডিয়েন্ট দিবেন, ফিলটা অফ করে দিই, বর্ডার দিই, এই বর্ডারের ভিতরে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা থাকবে। তাহলে ফার্স্টে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। এক্সপ্যান্ড করার পর আইড্রপার ক্লিক করে গ্রেডিয়েন্টের ভিতরে ওই ডিজাইনটা এটার ভিতরে, কারণ এটা তো অনেকগুলো সিস্টেমটা, এই জন্য এরকম আসছে। এটা আরো কমাই দিলে সিলেক্ট করে দিই, এখানে লিনিয়ার রাখি, আইড্রপার দিয়ে বুঝলেন, ওইটাই কিন্তু এখানে চলে আসছে, একটা বৃত্তের ভিতরে একাধিক কালার। হ্যাঁ, এই কালার হ্যাঁ। দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এটা থেকে আমি যে আমি যে কোনো শেপের ভিতরে আইড্রপার দিয়ে যখন কালার ধরি না, হ্যাঁ, কালার ধরলে কিন্তু সেখানে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে যে এখানে কালারটা চলে আসছে, আমরা এখানে এই যে ক্লিক করলাম এটা চলে আসছে। তো কিন্তু ম্যাশের ক্ষেত্রে এটা হয়নি, এই যে এখানে দিলাম যে ম্যাশ টুল, এই যে এখানে ক্লিক করলাম প্লাস 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 ক্লিক প্লাস যখন দেখবেন তখন এই যে এখন কিন্তু নেবেন না, ওই যে ক্রস, এই যে প্লাস প্লাস অনেকগুলো নিলাম, এটা দিয়ে ওই যে রিয়েলিস্টিক
ধরেন যে আপেলের মতো আপেল বানাবেন, কলার মতো কলা বানাবেন, বুঝছেন? হ্যাঁ। একটা একটা কলার কি পুরোটা হলুদ কালার, পুরো হলুদ কালার থাকে, না, কিছু অংশ একটু 19 18 17 থাকে না, হ্যাঁ। ঠিক একইভাবে ধরেন যে আপনি এই কলার ছবিটা না, এই যে দেখেন, এই পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে পয়েন্টগুলোকে বাঁকা করতে পারবেন, আপনার মতো করে সেট করতে পারবেন যে কতটুকু এরিয়া লাগবে। তারপরে এই পয়েন্টে ডাবল ক্লিক করে এখান থেকে এই দেখেন একটুটুকু অংশ কালার হবে। আমি যদি আবার এখানে আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে দিতাম, তাহলে এটা এর বাইরে সেট করে আসবে না, কালারটা এতটুকু জায়গার মধ্যেই থাকবে। তাহলে আমি এই ব্লু এই কালার সবুজ কালারই আমি বিভিন্ন জায়গায় দেবো, এখানে দিব, কিন্তু সবুজের হালকা গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করে এই পয়েন্টে ডিরেক্ট সিলেকশন দিতে হবে। ডিরেক্ট সিলেকশন এই পয়েন্টে ডাবল ক্লিক, এখানে কালার, এই দেখেন এখানে একটু লাইট, এখানে কম লাইট, এরকম হয় না? যেমন এটা এটিএম কার্ডে একাধিক কালার থাকে না, এই টাইপের এই ব্যবহার করতে হয়। একটা এটিএম কার্ড তুমি এভাবে বানাতে পারবেন, চাইলে গ্রেডিয়েন্টে বানাতে পারবেন। মানে যত পয়েন্ট দিবেন এখান থেকে ম্যাশ টুলতে যত পয়েন্ট দিবেন, যেমন আমি এই যে এখানে একটা পয়েন্ট দিলাম, এটা সেট করে দিতে ওই এর বাইরে যাবে না, কিন্তু কালারটা আমি এখানে দিচ্ছি, এখানে থাকতেছে এর বাউন্ডারির ভিতরে, কিন্তু এখানে এর বাইরে যাবে না। কিন্তু আবার এই কালারটা কিন্তু এই বাউন্ডারি পর্যন্ত আটকাবে। দেখুন এখানে যদি দিই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক, ডাবল ক্লিক, মানে একাধিক কালার দিয়ে যেমন একটা শেড তৈরি করে, শেড এর তো 3D সফটওয়্যার না, কিন্তু আপনি শেড, এটা শেডে সাধারণত এটাতে ফ্ল্যাট ডিজাইন করা হয় আমাদের, কিন্তু আপনি যদি কোনো শেড তৈরি করতে চান, যে এরকম যেমন আঁকা বাঁকা একটু ওটা নিচে মনে হবে রিয়েলিস্টিক জিনিস, তখন এরকম করতে হবে। আর এরকম খুব কম সাধারণত গ্রেডিয়েন্ট ইউজ করা হয় বেশি, ওই গ্রেডিয়েন্টটা করলে এগুলো। আচ্ছা এটা গেল। রেক্টাঙ্গেল বক্স নিলাম, অবশ্যই এইগুলো তো আমাদের জানা দরকার। এখানে দেখেন 2 টুল, 2 টুলে ক্লিক করে এখানে ক্লিক করে ধরে রাখলেই কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। এটা যেদিকে ধরে রাখলে ওদিকে বাঁকা হবে। নাই। অত ছোট করে নি, শিফট অল্টা চেপা এটা বক্স নিয়েছি, তাই না? এই বক্সের এই কর্নার দুইটা, এই কর্নার যদি আপনি এখান থেকে 2 টুলটা নিয়ে, এই 2 টুল নিয়ে জাস্ট ক্লিক করে ওই যে মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে মাউস ধরে রাখেন, হ্যাঁ, ওই যে নকশা ডিজাইন করে না বিভিন্ন রকমের, আলপনা করে না, এই টাইপের। আচ্ছা, কোনো ডিজাইনে দেখলাম যে এইভাবে এইভাবে থাকে, মানে ওইগুলো কি প্যান্ট টুল দিয়ে করতে হয় না এমনি বিদ্যুৎ দিয়ে কোনো না, ইফেক্ট দিয়ে কোনো করা এই যে যায়? এখানে এই যে এখানে অনেক কিছু আছে দেখেন, যেমন চুলগুলো খাড়া খাড়া করে থাকে না যখন ডিজাইনে, এই যে এখানে হ্যাঁ বাড়াচ্ছে, কোনার বাড়াচ্ছে, মানে এগুলো এই কাজগুলো হচ্ছে নিখুঁতের কাজ, যে আপনাকে সময় নিয়ে 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 করতে হয়। এই কাজগুলো ডেভেলপ করতে পারে, এই টুলসগুলো ইউজ করে করে। এই যে স্ক্র্যাপিং করে না, স্ক্র্যাপিং করে করে যখন কিছু বানাবেন, স্ক্র্যাপিং আবার এই স্ক্র্যাপের শিপ বাড়াবে, শিপ করলে চাইবে স্ক্র্যাপটার এই যে বড় করলে স্ক্র্যাপ, এখন আরও দুটো হবে স্ক্র্যাপিং করে না, হ্যাঁ, যে সারা 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 এরকম মনে হয়। এইখানের এই টুলগুলো সব এই টাইপের, এখানে সব টুল। আপনাকে এই টুলসে দেখছেন ব্লেন্ড, না, দেখিনি। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে, ব্লেন্ড এখানে একটা বক্স নিলাম, বৃত্ত নিলাম, এই বৃত্ত একটা স্টক কালার থাকে, আরেকটা বৃত্ত নেই,
এর ভিতরে একটা স্টক কালার দিয়ে দুটো কালারফুল কালার দিয়ে কালো না দিয়ে আচ্ছা বাসায় কি প্র্যাকটিস চলতেছে ভালো? সারাদিন বসার মতো না ভালো না তো এখানে বসে আরাম পাই না খবর তারপরে কম না। এবারে দেখেন দুইটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে যে ব্লেন্ড করে ফেলা ডাবল ক্লিক করবো ব্লেন্ড টুল আসবে স্মুথ কালার নাকি স্পেসিফিক স্টেপস যে ডিস্টেন্স দূরত্ব একটা হচ্ছে কতটা বানাবো স্টেপস দিলে আমি ধরেন যে 50 স্টেপ বা 40 স্টেপ দিয়ে ওকে দিলাম ওকে দেওয়ার পর এই দেখেন টুলসটা কেমন জানি হয়ে গেছে না হ্যাঁ এখানে দেখুন একটা জায়গাটা ক্লিক করবো এখানে ক্লিক করলাম এবং সর্বশেষ যেখানে প্লাস দেখা যাবে হয় এখানে পারবো মানে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে আমি নিতে পারবো ক্লিক করতে পারবো যদি অ্যাঙ্কার পয়েন্ট এখানে 4টে আছে যে এখানে যাচ্ছেন তাহলে অ্যাঙ্কার পয়েন্ট আগেই বানানো নেওয়া লাগতো আছে পেন টুল দিয়ে বুঝছি। এখানে যদি ক্লিক করে দেখেন দুটো দিন এরকম হয়ে গেল আবার যদি আমি এখানে দিয়া এই যে চুরির মতো একটা জিনিস তৈরি হলো এখান থেকে একটু দূরে দিলাম এখন এখানে কিন্তু পুরো কি 40টা স্টেপ আবার চেঞ্জ করতে গেলে এই যে ব্লেন্ড টুল ডাবল ক্লিক করেন প্রিভিউ অন করে রাখেন স্টেপ থেকে ধরেন যে কালার দেবেন তাহলে কালার এটা হয়ে যাবে আর স্টেপ দিলে স্টেপের বেলো ওরা কমান তাহলে কমান অল্প করে মিলে এটা যুক্ত হয়েছে ডিস্টেন্স মানে কত ইঞ্চি দূরত্ব একটা থেকে একটা কত ইঞ্চি দূরত্ব এটা হ্যাঁ এটা ওই যে 3D মনে হয় আর যদি আপনি দুইটা প্যান তুলে দুটো লাইন নিতেন সেম একেবারে দুটো লাইনকে অ্যাডজাস্ট করেন এরকম হবে আমরা একটা পেজ নিলে সাধারণত আমরা এইভাবে মনে করেন এই পেজটা নিচ্ছি এইভাবে আঁকা বাঁকা করে এইভাবে আনলে এটা সব বৃত্ত ছাড়া এমনিতে প্যান তুলতে ধরেন যে এই যে ডিজাইনটা উপরে যে টান দিচ্ছে এগুলা কি বিদ্যুৎ করা সম্ভব না তো দিয়ে না এটা প্যান টুলটা করতে হবে এই দেখেন প্যান টুলে এখানে ক্লিক করেন আমরা পেন টুলে ধরলে আঁকা বাঁকা হয়ে যায় অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন কীভাবে নেবেন এভাবে নেবেন নাকি যে কালারটা তারপরে এটা আরো এই জায়গাটা স্মুথ করতে চাইলে স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারেন এখান থেকে স্মুথ টুল বৃত্ত দিয়ে সম্ভব ট্রাই করলে পারবেন বৃত্ত দিয়ে সম্ভব যেটা দেখালাম এটা বৃত্তটা আমি কালকে অনেকক্ষণ সময় নষ্ট করছি আমার বলতে এরকম কিছু একটা বানানোর পরে সেটার উপর ওই জিনিসটা ধরুন যে কী হবে মানে অন্য একটা শেপ বা ওই বৃত্তটাকে টাইনা টুইনা ডান দিকে বাম দিকে দেখেন এই যে একটা বৃত্ত না ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে এই পয়েন্টে ডাবল ক্লিক করে টানলে দেখেন তারপরে এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি একটা তাহলে আরও মডিফাই করতে পারবো ঠিক আছে পঞ্চে বানাচ্ছি তো এরকম ধরুন যে এই টাইপের আপনি চাইলে মডিফিকেশন করে একটা ইয়ে দিয়ে বৃত্ত দিয়ে আপনি টাইনে টুইনা এইটা ওইটাও বানানোর সময় যদি আপনার ওই যে ধরুন কোন জায়গায় করতে নিবেন একটু পারা যায় বাট ওইটা একটা মানে নিজের equally হয় মনটা না। হয় না একদিক যায় এদিকে একটু না একটু ওইটা যেভাবে সুন্দর করে রাউন্ড দেওয়া আছে আমরা ট্রাই করছিলাম হয় না আর কি ওটা হাতের পেটে যেমন যে একই হাতের লেখা যেমন সবার কি সুন্দর হ্যাঁ সুন্দর না ওইটার প্যান্টলটা হচ্ছে হাতের পেট ওইটা মানে দেখবেন যে আমি তো প্যান্টল তো ভাই ভালো পাই না
আচ্ছা আরেকটা জিনিস কি যেন মনে ছিল বলে গেল। মক আপ নিয়ে তো ক্লিয়ার হয়েছেন তো নাকি? ওই যে এখানে 3D ইফেক্ট আপনারা কি করবেন, নাম কিন্তু লিখবেন না আপনাদের মতো করে, ওই 3D ইফেক্ট যেটা দেখালাম দিবেন, মনে করলো ভুলে গেলাম। হ্যালো, আপনারা তো বলছিলেন ওই যে ফটোশপের ওই কাজটা না, ওই যে ফটো কীভাবে কাটে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে আমার কম্পিউটারে একটা প্রবলেম দেখা যায়, কিন্তু দেখে আসতে দেখা যায় কিনা। ফার্স্টে ছবিটা তো ওপেন উইথ ফটোশপ, দিলাম তাই না? আচ্ছা এখন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করবো। হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করা মানে আমি আমার আমাকে আলাদা করবো। আমাকে আলাদা করা পারলে আপনি কি পারবেন না আপনার একটা মানুষ থেকে টি শার্টটা আলাদা করতে? হ্যাঁ পারবো। একটা মানুষ থেকে মানে ধরেন যে বেশিরভাগ যেটা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ, হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা। আপনাকে একটা এরকম ছবি তুলে দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে শুধু নক করে দেন, হ্যাঁ এরকম তাই না? তাহলে সেটার ক্ষেত্রে দেখেন এখানে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে উপরে একটা অপশন থাকে পাথ আর শেপ। আমি দেবো পাথ। শেপ দিলে কি হবে, শেপ দিলে শেপ হয়ে গেল, মানে এটা ভিতরে আবদ্ধ হয়ে গেল, বুঝছি। শেপ হয়ে গেল। আপনি নতুন কোনো শেপ তৈরি করেন পেন টুলের মধ্যে আছে, ইলাস্ট্রেটরে যেমন নতুন নতুন শেপ তৈরি করেন, অবজেক্ট তৈরি করতে। কিন্তু আমার তো অবজেক্ট তৈরি করেন, আমার মানে জাস্ট ক্লিপিং পাথ বলা হয় এটা। এই যে যেমন অনেকে বলে ক্লিপিং পাথ পারে কিনা, এরকম ক্লিপিং পাথের জব আছে। ওই যে ধরুন ই কমার্স সাইটে যারা ই কমার্স বিজনেস আছে, অনলাইনে হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন প্রোডাক্ট সেল করে, এটা সেটা ড্রেস, ওরা এই যে ই কমার্সের জন্য এরকম ক্লিপিং পাথের লোক নেয় যারা। এটা তো প্যান টুল এক্সপার্ট হতে হবে। নিলাম পাত, নিলাম পাত নেওয়ার পরে যে আমি এটাকে আলাদা করবো। আমি এদিকে ক্লিক করি, তারপরে এখান থেকে টানবো তাই না, এই যে যতটুকু লাগবে, মানে আরো কমায় নিতে পারতেন। ডিলেট করো, ডিলেট। এখানে ক্লিক, দেখেন ছোটো ছোটো করে নিলে আপনি মিলাতে পারবেন। অল্টার প্রেস করে মাথা কাটিয়ে দিলাম, ওই ইলাস্ট্রেটের মধ্যে অল্টার প্রেস করে দিলাম। প্রসেসটা দেখেন, মানে আমার কাটাটা কিন্তু ঠিক মতো হবে না, বাট প্রসেসটা হচ্ছে এটা যে এরকম করে করে যদি মনে হয় পয়েন্ট কাটবেন তাহলে পয়েন্ট কাটেন, নাহলে এখানে যেটা লাগে। না, আর এই কাজটা আপনার করতে হবে এরকম না, বুঝলেন? যেই কাজটা আপনার ভালো লাগে না সেই কাজের উপর এক্সপার্ট তৈরি করে। যেমন আমার লোগো ডিজাইন ভালো লাগে, আর লোগো ডিজাইনের উপর এক্সপার্ট তৈরি করছি, আর এই জন্য লোগো ডিজাইন হিসেবে আমাকে ভালো চেনে লোগো ডিজাইন। যেমন এই যে আমার আবার এই যে ক্লিপিং পাতের কাজ ভালো লাগে না, ফটোশপের কাজ তো আমি কম করি, আর বিশেষ করে ফটো এডিটিং কাজ এই সিলেক্ট করলাম পুরোটা, যেটুকু আমি আলাদা করছি। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দেখেন এখানে মেক সিলেকশন। আচ্ছা, আমার এখানে একটা প্রবলেম হয়, আমার কিছুতে জানি না এটা কেন হচ্ছে। মানে মেক সিলেকশন দেওয়ার পরে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন না, এইটা সিলেক্ট হবে না আপনাদের পিছিয়ে। আপনাদের এখানে এই যে এই লাইনটা আছে না, এটা সিলেক্ট হবে না, শুধু মানুষকেই হবে। তারপরে কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দিলে দেখেন এখন নিচের লাইটটা অফ করি, এমন হয়ে যাচ্ছে না, কিন্তু তখন উল্টা আসবে, মানে এটা থাকবে আপনার ওইটা চলে যাবে। এটা ক্ষেত্রে উল্টা আসতেছে, সলিউশন আমি এখনো বের করতে পারিনি কেন জন্য হচ্ছে এটা। তাহলে আমি অন্য যাদেরকে দেখাচ্ছিলাম যে প্রসেসে বলছি, বলে পাচ্ছি যে ভাইয়া মিলছে আমার পিসিতে হয়, আমার পিসিতে সমস্যা হচ্ছে এটা।
বুঝতে পারছেন? আচ্ছা তো এটা হচ্ছে কন্ট্রোল জে দিবেন, এরকম সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিলে তখন ওই নিচের পার্টটা চলে যাবে। নিচের পার্টটা মানে দুইটা লেয়ার, এই যে এখানে যেমন মানুষের এরিয়াটা দেখা যাচ্ছে না, তখন মানুষটা দেখবে এটা, আর এরিয়াটা যাবে নিচে, মানে এরিয়াটা চলে যাবে, দুটো লেয়ার হয়ে গেল। আমি কন্ট্রোল জে দিলে মানে লেয়ার দুটো হয়ে গেল, নিচের লেয়ারটা আমি অন করে দিলে আবার দেখা যাচ্ছে কিন্তু। তারপর নিচের লেয়ারটা ডিলিট করে দিলে আপনার ওই ইমেজটা থাকবে, এতটুকু থাকবে। তারপর এটাকে আপনি মুভ করে নিতে পারবেন অন্য কোনো ইয়াতে, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা হয়ে গেছে এরকম। কিন্তু এটার ক্ষেত্রে উল্টো হচ্ছে, কেন জন্য হচ্ছে আমি বুঝতেছি না। শুধু এইটাই কাজ, যে এখানে আপনি just ছবি, আপনার ছবিটাকে আলাদা করবেন, আলাদা করার পরে সেই ছবিটা নিয়ে যাবেন কোথাও, কারণ যেটা এটা কত 5 ফুট বা ডিবি সাইজ কত 300 ডিবি সাইজ 300 না 300 পিক্সেল একটা ডিবি মানে সাইজ নিলেন, এখানে রেক্টেঙ্গেল 300 বাই 300। এটা যদি এদিকটা ঘুরায় না লাগায় উপরে তা ঘুরায় লাগে তাহলে তো হয়ে যাবে। তাহলে আমার উল্টো নিয়ম হতো, বাট ওই নিয়ম আবার আপনাদের এখানে উল্টো হয়ে যাবে, বুঝছি। বুঝতে পারছেন? এবার এটা আপনার এই Photoshop 7 আছে না, ওইটা কাজ করছে। আপনার অনেক ছবি কাজ করছে, দুই ছবি, ছবি। এই যে এখানে ধরেন যে পিক্সেল 300 বাই 300 দিয়ে আপনি একটা মানে ইয়ে বানাবেন, কি বলে এইটুকু ডিবি সাইজে থাকে, ডিবি সাইজ 300 সেখানে এনে ছবিটা রেখে দেন, বা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেন। এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ড দিবেন, ধরেন যে এই কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে এদিক থেকে এই যে পেইন্ট ব্যাকেট টু ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে এখানে কালারটা চলে আসছে। তারপর আপনি ছবিটা এনে দেন, এটার উপর রেখে দেন, তাহলে তো পিছনে মনে হবে আপনার ছবিটা 5 ফুট সাইজের মতো হবে। এই প্রসেস এটা, কিন্তু এখন তো ভিতরে কেন হচ্ছে না আমি জানি না। এই যেমন পাসপোর্ট সাইজ ছবি আমার, অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ডে আমার এমন ছিল, একটা কাটে নিয়ে যেতে তো একটা ছবিতে কাইটা এরকম করছে। প্রসেস হচ্ছে ওইটাই, যে আপনি অতটুকু এরিয়া না অতটুকু এরিয়া আপনার সিলেক্ট করতে পারলে হলো। আরেকটা অপশন, যদি আপনার ব্যাকগ্রাউন্ড এক কালার হয়, দেখেন কুইক সিলেকশনটিও আপনি চাইলে সিলেকশন করলাম না এতটুকু, আমার কান বাদে পড়েছে, আবার আনার জন্য হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম আবার। আচ্ছা বাড়ানোর জন্য এই যে অল্টার দ্বারা না? অল্টার ছাড়া হলে কম। ডিসিলেক্ট করে ফেলতে হবে না। কন্ট্রোল জে, দেখেন কন্ট্রোল জে দিলাম, ওই যে উল্টা আছে, ঠিক আছে, বাইরে অটো সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এটা নেন তো না, আপনি ইয়াটা রাখেন, ডিলিট করে না, এটা নেন, ডিলিট করে না, জায়গাতে থাক, এইটা রাখেন, এটা নেন, এটা হ্যাঁ এটা নেন, অপশন ক্লিক করেন, কোথায়? এখানে করেন। হ্যাঁ, আচ্ছা আমি না এটাতে আবার আগের জায়গাতে নেন, ইয়েগুলো আছে। এখন ডিলিট করেন তো, কন্ট্রোল দিয়ে দেন তো, আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা কাটছেন, ওইটা মিস হয়েছে। কন্ট্রোল দিয়ে যেভাবে কাটতেন আগে। এরকম আসবে, কিন্তু ওইটার প্রসেসটা কিন্তু এত কঠিন না। কন্ট্রোল যে দিলে, এরিয়াটা সিলেক্ট করে কন্ট্রোল যে দিলে এরকম হয়ে যাবে, বুঝছেন? এটা একুরেট ভাবে হয় না আর কি, স্মুথলি হয় না। মানে আপনার সিলেকশন করা যে মূল কাজ, যদি ব্যাকগ্রাউন্ড এক কালার হয় সেক্ষেত্রে এরকম করতে হবে। বাট যে পেন টুল যে বললাম না, পেন টুল থেকে এরিয়াটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক সিলেকশন, তারপর কন্ট্রোল যে দিলে এরকম চলে আসবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যেরকম ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আপনার তখন ইমেজটা থাকবে। আর যদি এই যে এরকম ফাঁকা ফাঁকা সাইডে থাকতে পারে, তখন সেই জিনিসগুলো এদিক থেকে দেখেন ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আস্তে আস্তে করে, এত বড় না, রাইট ক্লিক করে ইরেজারটা কমায় নিই, বুঝতে পারছেন?
এরকম করতে পারেন। তারপরে যে এখানে আছে ব্লাড টুলতে এই জায়গাগুলো কেমন যেন হয়ে গেছে না, টাইম দিলে ঠারকা বারকা মনে হবে না, মনে হবে যে মিশে গেছে, ব্যাকগ্রাউন্ড সাথে মিশে গেছে। ঠিক আছে। এখন এখানে যদি আমি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ঠিক আছে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এই কালারটা এখানে দিব, তাই না? আচ্ছা, দিলে এই কালারটা দিলে কিন্তু সব ছবি ডেকে যাবে। খেয়াল করেন লেয়ারটা উপরে, লেয়ারটা আমি নিচে নামাই দিব, তারপরে এই কালারটা অ্যাপ্লাই করবো এখানে। কিন্তু শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অল্টার ডিলেট, অথবা এরকম আছে, তাহলে এই যে পেন ব্যাকেট দিয়ে, সাধারণত অনেকে অল্টার বোঝে, এখানে পেন ব্যাকেট দিয়ে দেখা যাবে, ক্লিক করলে হয় এখানে থেকে না। কিন্তু এই যে এরকম আছে, তখন তো এরকম আছে, ছবির কোয়ালিটি যদি ভালো থাকে, ছবি তো ছোটো ছবি ছিল তো হ্যাঁ, নষ্ট ছবি। বুঝছি। পিছনে অন্য কোনো পিকচার দিলে তাহলে অন্য জায়গাতে নিয়ে যাবেন, এই যে এখান থেকে এই যে আরেকটা ছবি নিয়ে আসলেন, এই টাইপের তো আরেক জায়গা থেকে নিচে নিয়ে আসবেন, নিচে কিছু হয়তো উপরে নিচে আচ্ছা এরকম কাটাকাটি হচ্ছে না। আরে ছবি নিয়ে কাজ করলে যেটা হয়, আসলে ছবি নিয়ে কাজ করলে আমার বাসার থেকে জমি বিক্রি করে না ভাড়া দেওয়া লাগবে আর কি। মানুষের কাজ করার জন্য কোনো ভাড়া নেই আর কি। ভালো লাগলে একটা কাজ করা ভালো হলে এমনি গ্রাফিক ডিজাইন অনেকে মানে মানুষের ভুল ধারণা যে গ্রাফিক ডিজাইনের মানে সে ফটো এডিটিং করে, সে হচ্ছে যে ফটো এডিট। হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইন, আপনি আমার ছবিটা এডিট করে দিন, এই কোন ধরনের কথা? গ্রাফিক ডিজাইন হলে কি ছবি এডিট করতে পারে এরকম কোনো কথা? গ্রাফিক ডিজাইন একটা কোনো ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন হাজার ক্যাটাগরি, যে যেই ক্যাটাগরির উপর এক্সপার্টিস হয়